আমি আমার মাকে খুব ভালোবাসি, শুধু আমি না, আমি একটা গোপন কথা বলি, এটা আমার ফখর না, এটা আমার কিবির না। মায়ের কথা যেখানে উচ্চারণ হয় আমার কেন জানি এমনিতে চোখের পানি চলে আসে। কারণ আপনি বিশ্বাস করবেন, যখন আপনার বাবা মা থাকবে না, আপনি তখন বুঝবেন যে আসলে বাবা মায়ের কি কদর। যাদের নাই তারাই শুধু বুঝতে পারে আমার বাবা মা। তখন আপনি ফিল করবেন, ইস, আমার বাবা মা যদি বেঁচে থাকতো আমি এটা করতে পারতাম, ওইটা করতে পারতাম। মনে হয় না? এখানে কার কার বাবা মা নাই? হাত তোলেন তো। অথবা দুজনের একজন নাই, অনেকের নাই, ফিল হয় না? মনে পড়ে না? আরে ভাই, আপনার যতটা বাবা মার কথা মনে পড়বে, আপনার সন্তানের তো মনে পড়বে না আপনার বাবা মার কথা, ঠিক কিনা? আপনার বাবা মা পৃথিবীতে আপনার পদচিহ্ন রেখে গিয়েছেন। একটা গোপন আমলের কথা বলি, আপনি যদি আপনার বাবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই 40 4 দিনা এগুলোর দিকে বেশি নজর না রেখে, আপনি সবচেয়ে যদি বেশি ভালোবাসেন, সবচেয়ে যৌক্তিক বিষয় হচ্ছে আপনার বাবা মা মারা যাওয়ার পর যদি আপনি মনে করেন আপনার বাবা মা জান্নাতে সর্বোচ্চ মাকামে থাকুক, তাহলে অন্যতম শর্ত হচ্ছে আগে যা করছেন, বাবা মা মরে গেছে, আপনি নিজেকে সবচেয়ে ভালো সৎকর্মশীল হিসাবে নিজেকে তৈরি করবেন, নিজেকে সবচেয়ে ভালো মানুষ হিসেবে তৈরি করবেন। অন্যের ক্ষতি করবেন না, অন্যকে আঘাত দিবেন না, অন্যকে কষ্ট দিবেন না, অন্যের সম্পদ লুণ্ঠন করবেন না, জালিমের মতো আচরণ করবেন না, ঠিক কিনা বলে? ধরাকে সরাজ্ঞান করবেন না, রক্ত দিয়ে হোলি খেলবেন না। এই চেয়ারের জন্যে, শুধু এই চেয়ারের জন্যে সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করবেন না। মনে রাখবেন, কোন জালিম আজ পর্যন্ত কখনো শান্তিতে মরতে পারে না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আপনি যা করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, তাই আপনাকে দেখানো হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, সবকিছু প্রকাশ করা হবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন এই জমিনে যত উল্টাপাল্টা করছেন, যা কিছু করছেন, করোনার টিকাও চুরি করছেন, ঠিক কিনা? যা করছেন আপনি, আমার ট্যাক্সের টাকায় হাজার হাজার কোটি টাকা আপনি লাপাত্তা করে দিয়েছেন। দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করেছেন। একজন সাধারণ মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষ, পায়জামা পাঞ্জাবি পরে, মেয়েরা হিজাব পরে, আল্লাহর নাম বলে, রাসূলের নাম বলে নামাজ পড়তে যায়, তাদেরকে বানিয়েছেন জঙ্গি, ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরলে ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। এমন ধরবে, ওয়ালা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। এমন শক্ত বাঁধনে বাঁধবে, পৃথিবীর কেউ এত শক্ত বাঁধনে আর বাঁধতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়াবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। যিনি কথা বলবেন তিনি সত্য কথা বলবেন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। বলবেন, হায় আফসোস, আমি যদি আগে থেকে কিছু ভালো আমল পরকালের জন্য পাঠাতে পারতাম। যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারা যে নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উদাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে, যখন বনের সকল বন্য পশুকে একত্রিত করা হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশু কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন আমলনামা দেওয়া হবে, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে। এই পয়েন্টটাকে বুঝতে পারছি, এগুলো বানানো কথা না। সূরা তাকওয়ির এর 1 থেকে 14 নম্বর আয়াতের অর্থ করছি আমি। যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই বুঝতে পারবে কোন পরিণতির জন্য সে নিজেকে প্রস্তুত করেছে, অর্থাৎ কি করার কথা ছিল আর সে বাস্তবে কি করেছে, কোথায়
মানুষকে হত্যা করেছে, কার হক নষ্ট করেছে, কার ক্ষেতে লাইল ঢেলেছে, কার সীমানা ঢেলেছে, ঠিক কিনা বলেন? কে পুকুরে মাছ ছেড়েছে, মাছের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, কে একটা সবজি বাগান লাগিয়েছে, কলা বাগান লাগিয়েছে, আম গাছ লাগিয়েছে, ভরে গিয়ে দেখে এই গাছ কেটে ফেলে দিয়েছে। আছে না ভাই? আছে না? মনে রাখবেন, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু। কখনো জালিমরা কখনো শান্তিতে মরতে পারে না, জালিমরা কখনো সফলতা পায় না। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয়, কিন্তু বাবা মা উফ করে শব্দ করবে এরকম ব্যবহারও তাদের সাথে করা যাবে না। মনে রাখবেন, এখানে যে সমস্ত ইয়াং লোক এখনো আছো, সদ্য বিয়ে শাদী করেছেন, বা এখনো যারা বাবা মা বেঁচে আছে, যদি আপনি ভালো থাকতে চান, যদি আপনি সুস্থ থাকতে চান, যদি মনে করেন আপনার রিজিকের প্রবৃত্তি ঘটুক, যদি মনে করেন আপনি ভালো থাকেন, আপনার ছেলে মেয়ে ভালো থাকবে, প্রতিষ্ঠিত হোক, নেক সন্তান হোক, চক্ষু শীতলকারী সন্তান হোক, তাহলে অবশ্যই আপনি আপনার বাবা মাকে সেবা যত্ন করবেন। মনে থাকবে, 20টা হাড্ডি যদি একসাথে ভেঙে ফেলা হয় যতটা কষ্ট অনুভব হবে, ঠিক আপনার মা যখন সন্তান প্রসব করে, আপনাকে যখন আপনার মা প্রসব করেছিল, ঠিক এই পরিমাণ কষ্ট তিনি পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। এখানে যারা আপনারা বসে আছেন, কেউ বাবা, কেউ বড় ভাই, কেউ চাচা, কেউ জ্যাঠা, কেউ নানা, তাই না? মনে রাখবেন, আপনারা প্রত্যেকে দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনারা প্রত্যেকে দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ভাই, হুফাতান আওরাতান গুরলান, কাল হাসরের দিন কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে আল্লাহ আরশের ছায়া, কোনো ছায়া থাকবে না। আপনার পায়ের নিচে জুতো থাকবে না, পরনে কোনো কাপড়ই থাকবে না, আপনি খতনাবিহীন উঠবেন। ওই সময়ে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ এক চুল পরিমাণ পা সরাতে পারবে না। অন্যতম প্রশ্ন হচ্ছে, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম? তুমি তোমার এই গুরুত্বপূর্ণ সময়টা কোন কাজে ব্যয় করেছ? আল্লামা সৈয়দি রহমাতুল্লাহ আলাইহি খুব চমৎকার করে বলেছেন, সময়টা হচ্ছে একটা ধারালো ছুরি। যদি তুমি সময়টাকে প্রপারলি ইউটিলাইজ না করতে পারো, সময় তোমাকে কেটে ফেলবে। ইফ ইউ ডোন্ট বি এবল টু ইউটিলাইজ ইউর ভ্যালুয়েবল টাইম প্রপারলি, দেন টাইম উইল কাট ইউ। সময়কে যদি তুমি না কাটতে পারো, সময় তোমাকে কেটে ফেলবে। তাই কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস আর ঠাস টাস, তখন আর কিচ্ছু হবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। শুধু আপনাকে বলেন নাই, যদি আপনাকে বলতেন তাইলে একটা কথা ছিল যে আমার শাস্তি আমি ভোগ করব। বলেছেন, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, এবং তোমার যে অধীনে যারা আছে, তোমার আহাল যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমাদের অনেক ছোট বোন থাকে, মেয়ে থাকে, আমরা অন্যকে নিয়ে সমালোচনা করতে বেশি পছন্দ করি, ঠিক কিনা? অন্যের দোষ ধরতে পছন্দ করি। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফলস উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যের দোষ ধরতে আমরা খুব ঘটন পটিউসি। নিজের ঘরের মধ্যে যে সমস্যা আছে, এই সমস্যা আমরা শুধরাতে চাই না, ঠিক কিনা? অন্য সম্পর্কে আমরা দোষ ধরি, নিজের ভেতরে যে দোষ আছে, এই দোষটাকে আমরা কখনো সংশোধন করতে চাই না। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম যারা আছে, নিকটজন যারা আছে, তাদের ব্যাপারে তাদেরকে সতর্ক করো। এখানে সম্মানিত ইসাপুরা পূর্বপাড়া জামে মসজিদ ও চলো হাসি ফোটাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন এবং সমাপনী দিন, তাই না? অনেক আলেমে দিন কথা বলে গিয়েছেন, কত চমৎকার করে কথা বলে গিয়েছেন। আমার আগে কথা বলে গিয়েছেন হযরত মাওলানা আব্দুল মালিক আশরাফি হাফিজাহুল্লাহ, অত্যন্ত চমৎকার করে কথা বলে গিয়েছেন বাবা মা সম্পর্কে, ঠিক না? মা সম্পর্কে। আসলে ভাই, আচ্ছা আমাকে আগে বলেন, আমার কণ্ঠ তো শুনতে খুব কষ্ট হচ্ছে না? একটু কর্কশ মনে হচ্ছে? অবশ্যই হচ্ছে।
তো অন্তত মুনাজাতের আগ পর্যন্ত কারা কারা থাকবেন দুই হাত তুলে আমাকে নয় আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাইলে আমরা প্রত্যাশা করতে পারি, আমার কণ্ঠ যেহেতু ভেঙে গেছে, বসে গিয়েছে, যত কষ্টই হোক আপনারা অ্যাটলিস্ট আমাকে 30-40 মিনিট সময় দেবেন নাকি? আমি প্রত্যাশা করতে পারি। আমি জানি ইসাপুরা নামটা বড় সুন্দর, অনেক জায়গায় ইসাপুরা আছে, আমাদের ওদিকে বুড়িচঙ্গে মনে ইসাপুরা আছে না, তাই না? হ্যাঁ আছে। তাহলে আমরা আশা করতে পারি যে আপনারা আমাদের কথাগুলো শুনবেন। এবং হযরত কত চমৎকার করে কথা বলে গেছেন মা সম্পর্কে। আসলে ভাই, আপনার মা যখন সন্তান প্রসব করে, একবার এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। তিনি বললেন, তোমার কি বাবা মা আছে? বলছে, জি আছে। যাও, বাবা মাকে সেবা করো, বাবা মাকে সেবার মাধ্যমে জিহাদকে জোরদার করো। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদে আল্লাহ রাসূল পাঠান নাই, বললেন যে বাবা মার কাছে যাও, বাবা মাকে গিয়ে সেবা করো। আরেকজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক পাপ করে ফেলেছি। আপনাদের মনোযোগ আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অন্যায় করে ফেলেছি, অনেক পাপ করে ফেলেছি। আসলে ভাই, যে যত পাপ করে থাকেন আছে একটা নিয়ত করেন, এটা একটা জান্নাতের বাগান। এটা আপনার বিশ্বাস হয় কি না? যেখানে আল্লাহ তাআলার কথা বলা হয়, কোরআন হাদিস থেকে কথা বলা হয়, সেখানে 4-5টা ফেরেশতারা ঘিরে রাখে। একটু সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলেন। এই ফেরেশতারা আপনাদেরকে ঘিরে রেখেছে। আপনি একটা নিয়ত করে এখানে আসেন, বসেন, যে হে আল্লাহ, আমি জীবনে যত পাপ করেছি, যত অন্যায় করেছি, যত ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। পারবেন না বলতে? আপনি পারবেন তো? আল্লাহ তাআলা বসে আছেন, গাফিরিদ যামবি ওয়া ক্বাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ আমাদের জন্য সারাক্ষণ বসে আছেন ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের জন্য বসে আছেন ক্ষমা করে দেওয়ার জন্য। মনে রাখবেন। আচ্ছা, ধরেন আপনার একটা বর্তমান সময়ে যানবাহন, সবচেয়ে ভালো যানবাহন ধরেন প্লেন, একটা হেলিকপ্টার আপনার আছে। কিছুদিন আগে দেখেন নাই, সাউথ কোরিয়া না কোথায় একটা প্লেন উঠছিল, অথবা নাম ছিল ল্যান্ডিং অথবা টেক অফ। প্রায় 180 জনের মতো, আমি যতটুকু জানি, কম বেশি হবে, সবাই মারা গিয়েছে 2 জন ব্যক্তি ছাড়া। গত কয়েকদিন আগেও কোথেকে যেন কোথায় যাচ্ছিলাম, মানে প্লেন যখন টেক অফ করে, যারা এখানে অনেকে বিমানে চড়েছেন, হজে ওমরায় গিয়েছেন, যখন উঠে না, তখন মিনিমাম 1000 কিলোমিটার বেগে, কিলোমাইল বেগে এই প্লেন দৌড়ায়, টেক অফ করে। সুবহানাল্লাহ বলবেন না? তখন যদি 1 সেকেন্ড এদিক সেদিক হয়, আপনার প্লেন ক্রাশ করে ফেলবে। আবার যখন এটা 17,000, 18,000, 32,000 ফুট উপর দিয়ে প্লেনটা যায়, বাহিরে আমি এমনও দেখেছি, ওই বারবার স্ক্রিনেও লেখা ওঠে, কিন্তু আপনারা যারা উমরায় হজে গিয়েছেন, অন্যান্য দেশে গিয়েছেন, তারা বুঝবেন। বারবার স্ক্রিনে ওঠে অথবা ঘোষণা করে, আমাদের বাহিরের টেম্পারেচার এখন -65 পর্যন্ত আমি দেখেছি। -65 কি জানেন? -4 যখন হয়, তখন আপনার ডিপ ফ্রিজে সব কিছু বরফ হয়ে যায়। -4 হলে, মাইনাস হইলে বরফ হতে থাকে। আর যখন -4 হয়, তখন এটা ধরেন বরফ হতে শুরু করে। সেই জায়গায় বাহিরে -65, 65 সহ্য করতে পারবেন? ওখান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যান। পৃথিবীর সবচেয়ে আশ্চর্যের মধ্যে আমার একটা মনে হয়, এই এরোপ্লেন, এটাকে কেন জানি আশ্চর্যের মধ্যে আনে নাই। আপনি ভাবতে পারেন, হাজার হাজার টন ওজন নিয়ে, মানুষ নিয়ে এটা দৌড়ে যায়, ঘন্টার পর ঘন্টা যায়, প্রায় 1000 কিলো, 700-800 কিলো বেগে এটা দৌড়াতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই সুযোগ আমাদের জন্য করে দিচ্ছেন কে? আল্লাহ করে দিচ্ছেন। তারপর আমরা শুকরিয়া আদায় করতে পারি না। ভাই, ঘুম ভাঙার সাথে সাথে বলবেন, আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। পারবেন? আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন, শয়তান সবচেয়ে বেশি খুব অখুশি হবে। শয়তান খুব অখুশি হবে, আর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হবেন। তা আমি যেই হাদিসটা বলছিলাম, ধরেন আপনার এই যুগে সবচেয়ে বড় যানবাহন হচ্ছে একটা হেলিকপ্টার অথবা একটা প্লেন, একটা চার্টার ফ্লাইট আপনার আছে, প্লেন আছে। এটাকে আপনি হারাই ফেলছেন, এটা আসলে চুরি হয়ে গেছে, নিয়ে গেছে। তা আপনি যখন দিন শেষে
উদাহরণটা আরো মুনাসিব হয়, সবচেয়ে সুন্দর হয় ধরেন মরুভূমিতে যারা আরব বিশ্বে গিয়েছেন, ওখানে যাওয়ার পর যদি দেখেন আপনার একমাত্র অবলম্বন একটা ওট। এই ওটের মধ্যে সমস্ত সামান, সমস্ত খাবার দাবার, কাপড় চোপড় আছে। আপনি কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে আপনার তন্দ্রা এসে গিয়েছে, আপনি ঘুমাইছেন, আপনাদের মনোযোগ আছে? লিল্লাহি তাকবীর, তাকবীর। তা আপনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে উঠে দেখেন ওট আর নাই। সারা দিন আপনি ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, মরুভূমির গরম কি এটা কিন্তু আপনারা জানেন। সারাদিন খুঁজে পান নাই, দিন সায়ান নেই, হঠাৎ করে দেখেন এই উটটা আপনি পেয়ে গেছেন। আপনি কতটা খুশি হবেন? কতটা খুশি হবেন? আল্লাহ তাআলা তার চেয়ে বেশি খুশি হন যখন বান্দা তাওবা করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে যখন মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহর কাছে যখন বলে আল্লাহ আমাকে মাফ করে দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা তওবা না করতে চাও, তওবা না চাও, ক্ষমা না চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে শেষ করে দিয়ে, তোমাদেরকে সরিয়ে দিয়ে ওই জায়গায় এমন একটা জাতি দিতেন যারা ভুল করতেন, ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এবং আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ, আমি সন্তুষ্ট হইতে পারি নাই। এখানে প্রত্যেকটা লোক, ইউ অল আর সিনার, প্রত্যেকটা লোক পাপী, আমরা সবাই পাপী। কাজী নজরুল কত সুন্দর করে বলেছেন, আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি, নিজের পাপ মাপতে পারি না। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যের দোষ ধরি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তানের মধ্যে সেই ভুলকারী শ্রেষ্ঠ যিনি ভুল করার পরেও আল্লাহর কাছে কায়মনো বাক্যে ক্ষমা চাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তো মনে আছে হাদিসটা, এক পাপী এসে বলছেন আমার তো অনেক পাপ হয়ে গেছে, হে রাসূলুল্লাহ আমি অনেক অন্যায় করে ফেলছি, আমি এখন কি করব? তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার কি মা আছে? মহিলাদের কি প্যান্ডেল আছে নাকি? এমনি বাসা থেকে শুনছেন না? তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আমার নিজের কণ্ঠে আসলে ভাই কথা বলতে পারছি না। আপনারা যদি একটু দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা হয়তো আমার কণ্ঠটাকে ঠিক করে দিবেন। মনে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার কি মা আছে? তিনি বলছেন না, আমার মা নাই। তখন বলছেন, তোমার কি খালা আছে? তিনি বললেন, জি আমার খালা আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাও তোমার খালাকে সেবা যত্ন করো, তাইলে তুমি ক্ষমা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাইনটা মনোযোগ দিয়ে শুনবেন, যে একজন নারীর উপর সবচেয়ে বেশি অধিকার কার? আল্লাহ রাসূল বলছেন, একজন নারীর উপর সবচেয়ে বেশি অধিকার তার স্বামীর। কার? তার স্বামীর। তাইলে একজন স্বামীর উপর, একজন পুরুষের উপর সবচেয়ে বেশি অধিকার কার? স্ত্রীর হওয়ার কথা, তাই না? না, উত্তরটা আসে নাই। একজন পুরুষের উপর, একজন নারীর উপর সবচেয়ে বেশি অধিকার তার স্বামীর, আর ওই স্বামীটার, ওই পুরুষটার উপর সবচেয়ে বেশি অধিকার তার মায়ের। সুবহানাল্লাহ বলবেন না? তার মায়ের। যারা বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করি আমরা, যারা বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন অথবা দুর্ব্যবহার করেন, এটা অনেক বড় অন্যায়, অনেক বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমার, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, যদি তোমার বাবা মা শিরকের মধ্যে লিপ্ত থাকে, শিরক, যে আল্লাহকে মানে না, একদম শিরক করছে অথবা খুব অন্যায়ের সাথে সম্পৃক্ত, তারপরে বলেছেন এই বিষয়টাই তুমি বাবা মাকে মানবে না, যে তারা শিরক করছে তুমিও শিরক করবে না, আর বাকি তাদেরকে তুমি সেবা যত্ন ঠিকই করবে। আমার কথাই বুঝতে পেরেছেন? তারা শিরকে আবদ্ধ,
শিরকে লিপ্ত, তারপরেও বাবা মার সাথে খারাপ বিহেভ করা যাবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا আল্লাহু আকবার। আরেকবার বলেন। একটু ভালো করে দেন, দিলে তো ভালো করে তাকবীর দিবেন। মনে রাখবেন, আপনি যখন তাকবীর দিবেন, এই তাকবীরের ধ্বনি, এই আজানের ধ্বনি, যারা শয়তানের দোসর, ইসলামের শত্রু, কোরআন হাদিস যাদের গাত্রদাহের কারণ, এই শব্দ যখন কানে কানে যায় তারা সহ্য করতে পারে না, ঠিক কিনা? তারা পারে মমতাজের নাচা গানা, নাচ গান তাদের পছন্দ। সবাই না, আপনারা তো ভালো মানুষ আলহামদুলিল্লাহ, কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে খালি দোষ ধরবে, এত রাতে মাইক বাজায়। হ্যাঁ, এটা সত্য, 10টা 11টার মধ্যে মাহফিল শেষ করে ফেলতে হবে। কিন্তু আমার প্রশ্ন, ওই বুদ্ধিজীবী, ওই এলিট সোসাইটির যারা, ওই বুর্জুয়া সোসাইটির যারা সারা রাত্র ভেবে যখন নাচা গানা হয় তখন ডিস্টার্ব মনে হয় না? ডিস্টার্ব মনে হয় কিনা? সকালবেলার আজান কেন সব দেওয়া লাগে, এটা নিয়ে অনেকের মাথা ব্যথা, ঘুমাইতে পারে না। আপনি ঘুমাইতে ঘুমাইতে রাতের 2টা বাজে, সকালবেলা তো আপনি ঘুমের মধ্যে ময়ূরেই থাকার কথা, ঠিক না? মনে রাখবেন বাবাজিরা, একটা পয়েন্ট যেহেতু মনে আসছে বলে ফেলি। ঘুমের যে নিঃসরণ, ঘুমের যে হরমোন যে নিঃসরণ হয়, ঘুমের যে সেরোটোনিন আসে, ঘুমের যে হরমোন নিঃসরণ হয়, এটা সাধারণত 9টা থেকে 10টার মধ্যে হয়ে যায়। আপনি আল্লাহ রাসূলে আসার পরে কথা বলাটাই পছন্দ করেন নাই, তো আপনি ভাবেন যখন আপনার ঘুমের একটা হরমোন নিঃসরণ হয়, আপনি ঘুমাবেন, এই ঘুমাতে গেলে ওই হরমোন আপনার ভিতরে যত রোগ শোক আছে, জ্বালা ব্যথা বেদনা আছে, এগুলো ক্লিন করতে থাকে। তো যখন ক্লিন করবে, নিয়ম হচ্ছে, আমি যতদূর জানি মালয়েশিয়া একটা বিখ্যাত ফল আছে, নাম হচ্ছে ডুরিয়ান। কে কে জানেন? রাত তুলেন তো। আপনারা কি মালয়েশিয়া ছিলেন? মালয়েশিয়া ছিলেন? কোথায় ছিলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। মালয়েশিয়ার কোথায় ছিলেন? কোন? কুয়ালালামপুর ছিলেন? কুয়ালালামপুর ছিলেন। তো একটা ডুরিয়ান ফল হয়, ফলটা দেখতে কাঁঠালের মতো, কিন্তু কাঁঠালের চেয়ে আরো অনেক শক্ত। কাঁঠালের যেমন কোষ হয় কয়েকটা, অনেকগুলো, এখানে কোষ হয় 2-3টা, তাই না? 3-4টা হয়। অনেক ঝাঁঝালো, খুব ক্রিমি, এত মিষ্টি আর এত ঘ্রাণ, এটা বিমানে উঠতে দেয় না। বিমানে এটা উঠতে দেয় না, কারণ পুরা ঘর, পুরা বিমান গন্ধে পুরা হয়ে যাবে, এই কারণে বিমান এটা উঠতে দেয় না। কিন্তু মজার বিষয় হচ্ছে, গত কয়েকদিন আমার জন্য এক ভাই নিয়ে আসছিলেন, আমি খুব তৃপ্তি সহকারে খেলাম। আমি আমার পরিবারকে দিয়েছি, এরা কেউ খায় না, বমি করে ফেলে দিচ্ছে, তাই না ভাই? প্রথম খেলে এমন হয়, কিন্তু এত পাওয়ারফুল, এত শক্তিশালী একটা ফল। মালয়েশিয়ার জাতীয় ফল হচ্ছে ডুরিয়ান। এই ডুরিয়ান ফলটা আমি রিসেন্ট শুনলাম, এটা রাতের বেলায় যদি কখনো গাছ থেকে নিজে নিজে পড়ে, এটা মানুষের শব্দ শুনলে পড়বে না, এটা পড়ে তখন যখন নীরব হয় তখন পড়ে, কারণ এইটা যদি কারো মাথায় পড়ে সাথে সাথে মারা যাবে, এত শক্ত। এই বড়, এত ছোট আছে, এই বড় আছে, শক্ত, একবারে লোহার মতো শক্ত, ঠিক না ভাই? তার মানে কি, রাতে এমন কিছু জিনিস আছে যদি নীরব না হয়, যেই সময়টা যেটা হওয়ার কথা এটা না হয়, তাহলে ওই কাজটা ঘটবে না। আচ্ছা, মুরগি তা দেয় না, ডিমে তা দেয় না। ধরেন আপনি একটু পরে পরে গিয়ে দেখলেন, দেখি মুরগির বাচ্চা ফুটছে কিনা। ফুটবে? ছোটকালে এমন হয়েছে না, মুরগি ডিমের উপরে বসছে, আমরা গিয়ে বারবার ধরি, মা বকা দিয়েছে, দেয় নাই ভাই? আপনাদেরকে মনে আছে তো? ঠিক তেমনি ঘুমের যে সময়টায় হরমোন নিঃসরণ হয়, আপনি যখন জেগে থাকেন তখন আপনার ভেতরের যত নাশকতা আছে, যত বিষাণু আছে, যত বাত ব্যথা আছে, এগুলো আর ক্লিন হয় না। আস্তে আস্তে আপনার ভেতরে বাত ব্যথা জমতে জমতে, এই জীবাণু জমতে 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 একটা সময় 75% সাইকোসোমেটিক ডিজঅর্ডার আপনি আক্রান্ত হন, মনোদৈহিক রোগে আপনি আক্রান্ত হন।
সাথে আবার যোগ হয় রাগ, ক্ষোভ, ঘৃণা, হতাশা, হিংসা, বিদ্বেষ। এগুলো যখন যোগ হয়, আপনি মন দ্বারা লালন করেন কিন্তু প্রকাশটা পায় আপনার দেহে। আছেন, আমার মায়েরা আছেন, বাবারা আছেন, চেয়ারে বসে বসে নামাজ পড়তে হয়, তাই না? আপনি এক্সিডেন্ট করেছেন ভিন্ন, কিন্তু নর্মালি দেখবেন হয় কোমর ব্যথা, নাইলে ঘাড় ব্যথা, নাইলে হাঁটু ব্যথা, তাই না? দেখবেন যে আপনি চেয়ারে বসে বসে নামাজ পড়তে হয়। তার মূল কারণ হচ্ছে কি জানেন? অনেকেই এই যে রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ তো আছেনই, শুকরিয়া আদায় করতে পারি না, অল্পতে তুষ্ট হতে পারি না, খালি টেনশন করি। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে আমরা অনেকেই সময় মতো ঘুমাতে পারি না। মুরব্বী বাবাজি যারা আছেন তারা দেখবেন তারা কিন্তু ঠিকই রাত 7টা 8টার পরে ঘুমাতে, নাই ভুল বললাম? 7টা 8টার পরে ঘুমাইতেন। আমারই মনে আছে 7টা যখন পড়তে বসতো আমি ঘুমের ঘরে অচেতন হয়ে যেতাম আমরা, আবার ভোর 4টার দিকে উঠে যেতাম। এখন কিন্তু এটা আর নাই। আবার যখন জেগে ওঠার হরমোন নিঃসরণ হয়, যেই সময়ে ভোর 4টার দিকে যখন আপনি জেগে ওঠার হরমোন নিঃসরণ হয়, তখন আপনি থাকেন ঘুমে। ওই সময় আল্লাহ এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। কার কি চাওয়ার আছে আমার কাছে চাও। আল্লাহ আপনাকে ডাকছেন। এখানের মেম্বার, চেয়ারম্যান, আজকে সম্মানিত সভাপতি সাহেব মাওলানা নজরুল ইসলাম নিজামী সাহেব, ধর্মীয় শিক্ষক, কাগইয়া তোরাবালি উচ্চ বিদ্যালয়। মোহতারাম কে আছেন? মোহতারাম আসতেছেন। আমাদের আলোচনা শেষ হইলে হয়তো মোহতারাম আসবেন। মোহতারামের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। তো সভাপতি সাহেব যদি এসে ঘোষণা দেয়, এখানে যারা যারা আসছেন আজকে মাহফিলে আমি প্রত্যেকের 1000 করে টাকা দেব, বা ধরেন টাকার সংখ্যাটা একটু বাড়াই দিলাম। আসলে হয় কি, চাইতে তো দোষ নাই। আল্লাহ তাআলার সম্পদ হচ্ছে এত বেশি। আল্লাহ তাআলা যদি আপনাকে সম্পদ দিতে চান, যদি আপনাকে দিতে চান, ধরেন আল্লাহ তাআলার খজানা হচ্ছে এমন, সারা এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছে, যারা মারা গিয়েছে, তারা সবাই এসে যদি আল্লাহর কাছে চাইতে থাকেন, আর চাইবেন ভিআইপি জিনিস, হেলিকপ্টার, প্লেন বা স্বর্ণের পাহাড়। এটা আমি বানানো গল্প বলছি না, হাদিস। আপনি যদি স্বর্ণের পাহাড় চাইতে থাকেন, যা ইচ্ছা তাই চাইতে থাকেন, আর আল্লাহ যদি প্রত্যেককে দিতে থাকেন, আল্লাহ যদি প্রত্যেককে দিতে থাকেন, আল্লাহর যে খজানা, আল্লাহর যে সম্পদ, এখান থেকে এক চুল পরিমাণও সম্পদ কমবে না। তবে হ্যাঁ, আরেকটা বর্ণনা এসছে কমতে পারে এতটুকু, ধর বিশাল মহাসাগরে আপনি একটা সুই ডুবিয়েছেন, সুইটা আবার তুলেছেন, এই সুইয়ের সাথে যেই পরিমাণ পানি লেগে থাকবে এই পরিমাণ কমতে থাকবে, কমতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তো চাইতে সমস্যা নাই। এই যে মুরব্বীর, আমার মুরব্বী ঠিক আছে, একদম একদম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে বেটা, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, ঠিক না? তোমরা যুবকরা কি দেখো, এই যে মুরব্বী মাশাআল্লাহ এখনো ভালো লাগছে ওনাকে দেখে, ওনারাই তো আমাদের বটবৃক্ষ, ঠিক না? তো সবসময় নিজেরাও দান করবেন, মানুষের কাছে প্রত্যাশা কম করে মানুষের প্রতি, মসজিদ মাদ্রাসা আপনারা দান করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ঢেলে দিবেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব। আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দান করবেন, এমন অপ্রত্যাশিত জায়গা থেকে দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। তো ধরেন আমাদের সভাপতি সাহেব আপনাকে এখানে প্রত্যেকে দিল 50,000 টাকা করে, ঘোষণা দিলেন যে কালকে ফজরের পরে আমি প্রত্যেকে 50,000 করে টাকা দেব। বিশ্বাস করবেন, ফজরের পর হওয়া লাগবে না, কেউ এখান থেকে যাবেই না, ঠিক না? কেউ যাবেন না। কিন্তু আল্লাহ আপনাকে ডাকছেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, আমি তাই দেব। কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, আমি তাই দেব। কিন্তু আপনি আল্লাহর কাছে চাইতে পারেন না। আল্লাহ বসে থাকে আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু আপনার মন দিল এত শক্ত হয়ে গিয়েছে ভাই। পাথর, জানেন পাথর শক্ত না? এই পাথর থেকে কিন্তু পানি বের হয়, পাথর কাঁদে, কিন্তু আপনি মানুষ, আপনার চোখ দিয়ে পানি আসে না। অন্তত পানি না আসুক, সবার চোখে পানি আসে না, অন্তরটা তো নরম হওয়ার কথা যে হে আল্লাহ, আমি দোষী, আমি পাপ করেছি, আই এম দ্য গ্রেটেস্ট সিনার, আমি সবচেয়ে বড় পাপী, আমাকে আপনি মাফ করে দেন। ওই যে বললাম, একটা লোক মরুভূমিতে ওট হারিয়ে ফেলেছে, দিন সায়নে ওট পাওয়ার পরে সে যতটা খুশি হয়, আল্লাহ তাআলার কাছে যদি আপনি কায়মন বাক্যে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়ে এতটা খুশি হয়।